আজ বহুদিন পর অদ্রিজাকে দেখতে পেলাম। ও মামা বাড়ি গেছিলো, আমি এখন আছি আমার বাপের বাড়িতে। আমি আমার বাপের বাড়ি আসার মাস দুয়েক মতো আগে ওর মামা বাড়ি গেছে। তো ওর মামা বাড়ি যাওয়ার পর থেকে ওর সাথে কোনো রকম সেভাবে যোগাযোগ নেই। মাঝে মধ্যে ফোন করতাম, কিন্তু ওখানে এত টাওয়ারের সমস্যা হয় যে ভিডিও কলে স্পষ্ট করে কিচ্ছু দেখা যায় না। আর যদিও কিছু দেখা যায় তখন হয়তো ও পালিয়ে যায় ছুটে ছুটে, কথা তো সেরকম একটা বলেই না। তো আজকে মোটামুটি দু তিন দিন মতো হয়েছে ও মামা বাড়ির থেকে বাড়ি এসেছে, আর আমি তো এখনও এখানেই রয়েছি। তো এখান থেকে আমি এখনও যাইনি, আর এখন যাওয়ার কোনো প্ল্যান নেই। তো ভাবলাম যে ভিডিও কল করি। আর ও আসার পর মানে ও এসেছে শুনেই আমি বেশ কয়েকদিন ধরেই ফোন করছিলাম, আসবে আসবে শুনছি। তো কবে আসবে কবে আসবে এই করে ফোন করছিলাম। তো যেদিন ফাইনাল এসেছে সেদিন থেকে আমি অনেকবার ফোন করে গেছি ওকে একবার দেখার জন্য, ওর সাথে একটু কথা বলার জন্য। কিন্তু কাকু তো দোকানে থাকে, তো বেশিরভাগ সময় কাকু বলছে দোকানে আছি বা ব্যস্ত আছি, কথা হয়ই না। আজকে কাকু দোকান থেকে এসে, মানে আজকে সকাল থেকে অলরেডি 2-3বার কল করে নিয়েছিলাম আমি। তো দোকান থেকে এসে কাকু নিজে থেকেই আমাকে ভিডিও কল করেছে। আর ভিডিও কল করে দেখছি যে আমি ফোনটা রিসিভ করতেই দেখছি এই যে হাসি, এই হাসি যে কতদিন দেখিনি তার কোনো ঠিক নেই। মেয়েটার মধ্যে এত মায়া, এত ভালোবাসা, দেখলেই মন ভালো হয়ে যায়, মন যতই খারাপ থাকুক না কেন। আর এই যে এখন হি 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 করে হাসছে, হাসছে কারণ আমি অপর পাশ থেকে অনেক ভেলকি করছি, ভেলকি দেখেও এত হাসছে। ও তো একটু কিসকিসা টাইপের, আর আমিও সেম। তো আমি এখানে দাঁত কিচিকিচি করছি, তখন ওই জন্য হেসেই চলেছে। এদিকে তো যেটা দেখে বুঝতে পারলাম যে ও খেলছে, পুরো এক ঘরময় খেলনা ছড়ানো রয়েছে। আর গরমকাল ছিল তো ওই জন্য তখন খালি গায়ে ছিল, ঘরের মধ্যে যদিও ফ্যান চলছিল। তবে এই যে বেশিক্ষণ নয়, ও দেখতে থাকবে, মানে ফোনও সামনে থাকবে আর ওর আঙুলগুলো অন্য জায়গায় থাকবে, এটা হতে পারে না। আঙুল দিয়ে পুরো একদম ফোন টাচ করা আরম্ভ করেছে। ওর মা আবার একটু বকা দিতে চুপচাপ বসেছে, এই যে বসে বসে দেখছে, দেখুন না। আমি তো ভেবেছিলাম এতদিন পর আমাকে দেখছে, চিনতেই পারবে না, প্রায় 3 মাস হয়ে গেছে ওর সাথে কোনো রকম কোনো যোগাযোগই নেই, মানে দেখা সাক্ষাৎ তো না দূরের কথা। তো ও দেখে হয়তো আমাকে চিনতে পারবে না, কিন্তু কে বলেছে চিনতে পারবে না, পুরো দেখে চিনতেও পারছে, সেইখানে হাসছেও। শুধুমাত্র কথা বলে না, শুধুমাত্র একবার হুম না দিল ব্যাস, কথা সেরকম একটা বলে না, শুধু হেসেই চলেছে। তো ভিডিও কলে এতক্ষণ পর্যন্ত তো হি 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 করে হাসছে, হঠাৎ করে ওর কী হলো জানি না, ফোনটা ওর মায়ের হাত থেকে নিয়ে গিয়ে এই যে হাসতে হাসতেই যাচ্ছে, হাসতে হাসতে গিয়ে ও দাদুকে দিয়েছে, তারপরে হঠাৎ করেই কান্না শুরু করে দিয়েছে। সে এমন কান্না যে আর বলার নয়, কী ভাবলো কী বুঝলো বুঝতে পারলাম না, আচমকা কান্না শুরু করে দিয়েছে। হয়তো হঠাৎই ওর মনটা খারাপ হয়ে গেছে, না কী ভাবলো কে জানে, যে দেখতে পাচ্ছি না কেন সামনে থেকে, নাকি তাও জানি না। এই যে ফোনটা নিয়ে যেতে যেত হি 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 করে হেসেই চলেছিল।
ফোনটা নিয়ে গিয়ে ওর দাদুকে দিয়েছে, আর তারপর থেকে ওর মন খারাপ হয়ে গেছে। সে এমন কান্না জুড়ে দিয়েছিল যা কী বলবো। এই ভিডিওগুলো সব ভিডিও কল করেছিলাম তখনকার স্ক্রিন রেকর্ড, আর স্ক্রিন রেকর্ডে তো কথা শোনা যায় না, জানি না কেন। অন্য সব স্ক্রিন রেকর্ড করলে শোনা যায়, কিন্তু ভিডিও কল করলে সেই কথাগুলো শোনা যায় না। প্রথমে তো খুবই হাসছিল, ওর হাসিটা শুনতে বেশ ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। আর এই যে দেখুন না, ওর দাদুকে গিয়ে ফোনটা দিয়েছে, তারপরে হ্যাঁ হ্যাঁ করে কান্না জুড়ে দিয়েছে। তা এমন কান্না আর কিছুতেই ভুলে না। আর যত আমাকে দেখছে ফোনটার মধ্যে, তত বেশি আরও কান্না জুড়ে দিয়েছে। হঠাৎ করে হয়তো ওর আমাকে মনে পড়ে গেছে। তো আমি তো ওর সাথে প্রচণ্ড ভেলকি করতাম, সেইগুলো তখন পাচ্ছে না। তো এত কান্না জুড়ে দিয়েছে, জোরে জোরে, এত জোরে জোরে কান্না করছে যে পাড়ার লোক জেনে যাবে। ও ঠাকুমা কোথায় ছিল জানি না, ছুটে এসেছে ওর কান্না শুনে, যে হঠাৎ কী হয়ে গেলো যে তো কাঁদছে। দেখুন কী কান্না জুড়ে দিয়েছে। আর আমার তারপর এত খারাপ লাগছে, আমি ওই পাশ থেকে বলছি চুপ কর চুপ কর, আমি যাব 2 দিন পরেই ঘর যাব, তুই চুপ কর। কিন্তু কেউ শুনে কার কথা। ওর তো মন খারাপ হয়ে গেল, দেখেও কাঁদতে শুরু করেছে। এমন কান্নার কান্না দেখুন, একদম চোখের জলে নাকের জলে পুরো ভেসে যাচ্ছে। এইদিকে ও ঠাকমা এসছে, এসে করে ঠাকমার কোলে চেপে করেও সেই ফোনের দিকেই তাকাচ্ছে আর কাঁদছে, ফোনের দিকে তাকাচ্ছে আর কাঁদছে। এত মায়া মেয়েটার মধ্যে, এত মায়া যে দেখুন ফোনের দিকে দেখছে, আমাকে দেখতে পাচ্ছে, দেন আবার কাঁদছে। কান্না কোনোভাবেই থামেনি। তো তারপরে আমি ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়ার মোটামুটি কিছুক্ষণ পরে আবার ফোন করেছিলাম, বলছে না চুপ করেছে। আর এই যে আরেকদিন ভিডিও কল করেছিলাম, তখন দেখছি পড়তে বসেছে। তা পড়তে তো বসেছে, ওর বইটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, বালিশের মতো দেখতে লাগছিল। আসলে এটা কী বই আমি কোনোদিনও দেখিনি, যখন বাড়ি যাব তখন দেখব। তো এই যে ঘরের লাইট জ্বলছে ঠিক আছে, কিন্তু সেই লাইটে ও দেখা হচ্ছে না, আবার টর্চ লাইট জ্বেলে দেখছে। পড়তে বলা হচ্ছে পড়বে না, ও বই নিয়ে ভেলকি করবে। ঠিক আছে, ওর মা বলছে পড়াচ্ছিলাম এতক্ষণ, যে ওর দাদু আসলো আর পড়বে না। ও সাহস হয়ে গেল মনের মধ্যে, ব্যাস এবার ও জোর জুলুম করা শুরু করেছে। বই পড়বে না, বই পাল্টাচ্ছে, সবাইকে বই দেখাচ্ছে। আমি বলছিলাম তোর বইটা আমি নিয়ে আসবো, তখন ও যে বলছে হ্যাঁ নিয়ে যাও। আমি বলি ঠিক আছে, তোর বইটা তাহলে আমিই নিয়ে আসবো, আমিই পড়বো। বলছে ঠিক আছে। হ্যাঁ, নিজে বই পড়তে বসবে না কিছুতেই। বই পড়াতে ওর প্রচণ্ড অ্যালার্জি, মানে এখন থেকে বই পড়ায় এত অ্যালার্জি যা বলার নয়। এই যে বইটা কিন্তু আমার দেখে করে বেশ ভালো লেগেছে, এরকম বই আমি কখনো দেখিনি। দেখে যেন মনে হচ্ছে একটা বালিশ। এই যে বই একদম ছুঁড়ে ফেললো বইটা, আর এই হাতের সামনে টর্চটা ছিল সেটাও ছুঁড়ে ফেলেছে। এবার ওর মা বকা দেবে, তা দেখুন না মুখটা কেমন করেছে, পেঁচি কোথাকার। এত বদমাশ, যেটা ওর মানে এত রাগ ওর মধ্যে, যেটা ওর পছন্দ হবে না ছুঁড়ে ফেলে দেবে, চিৎকার করবে। আমি তো বাড়ি আসার পর দেখছি ওর স্বভাব একদম পাল্টে গেছে। মানে ছোটোর সময় যতটা চুপচাপ থাকতো, শান্ত থাকতো, বড় হতে আর যত বড় হচ্ছে তত বদমাশ হচ্ছে, বিরক্তি করে দেয় মানুষকে, এত বদমাশ। আর সেই সঙ্গে এখন তো আবার হাত তোলা পা তোলা শিখেছে, মানে থাপ্পড়, এক থাপ্পড় ঠাই ঠাই দিয়ে আবার লাথি। আর যদি কেউ সেটা করতে বকেছে তখন আবার থুতু দিচ্ছে। এত বদমাশ হয়েছে, এটা তার মানে কোনো মানে গা নেই। আর এদিকে ওর মায়ের চার্জারটা ধরে ঝুলছে, ওইখানে ক্লিপ ছিল সেটা নিয়ে নিয়েছে। এবার বদমাশি শুরু, কী বদমাশি করবে খুঁজছে আর কি, চারদিক থেকে কোথায় বদমাশি করবে সেটাই খুঁজে পাচ্ছে না। তো এই আমি দেখছিলাম ভিডিও কলে, ওর মা ফোন ধরে আছে, আমি ভিডিও কলে দেখে যাচ্ছি। কথা তো বলেনি, আমি শুধু চিৎকার করে যাচ্ছি। মাঝে মধ্যে ওর মা যে কোনো একটা উত্তর দেওয়া, মানে যে কোনো কিছু জিজ্ঞেস করছে ওর মা উত্তর দিচ্ছে। ওর কোনো কথাবার্তা নেই, ও কারোর সাথে কোনো কথাবার্তা বলবে না, ও আপনার নিজের মতো। এই যে দেখুন না, এখন ক্লান্ত হয়ে গেছে, অনেক পড়াশোনা করে নিয়েছে, অনেক বদমাশি করে নিয়েছে, এখন ক্লান্ত হয়ে গেছে, তাই চুপচাপ নিজে থেকেই শুয়ে পড়েছে। কিন্তু কতক্ষণ এইভাবে চুপচাপ শুয়ে থাকবে তা বলা যাবে না। এই যে উঠে গেছে আবার বদমাইশি করতে।
এতক্ষণ ধরে ওর ভেলকিতে আমি দেখছি, তারপর কাকিমাকে গিয়ে জ্বালাচ্ছিল, কাকিমা আবার এনে দিল, এনে দেওয়ার পরে এই যে দেখুন না, ফোনটা ওর মাকে মেরেছে, দেন ফোনটা ওর মায়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে দিয়েছে।